নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি অনেকেই বানাতে পারেন, কিন্তু অনেক সময় এই বিরিয়ানি এই রকম ঝরঝরে হয় না। কিভাবে এটি বানালে বিরিয়ানি একদম ঝরঝরে হবে এবং এর স্বাদটা একদম দ্বিগুণ হবে সেটাই বানিয়ে দেখাবো। তাহলে বিরিয়ানি বানানোর জন্য প্রথমে 300 গ্রাম বাসমতি চালকে বারবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এরপর 200 গ্রাম পেঁয়াজকে পাতলা পাতলা করে চপ করে নিয়েছি। এরপর বেরেস্তা বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেব। সাত থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে। এবার এইগুলো একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যে 150 গ্রাম আলু একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি রেসিপিতে আলু না পছন্দ করেন তাহলে এটি স্কিপ করতে পারেন। আলুগুলো ভাজার আগে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেবেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে আলুগুলো সোনালী কালার হয়ে যাবে। এবার আলুগুলো একটা প্লেটে তুলে নেব। এবার আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেন ম্যারিনেশনের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এবার দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ। দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এরপর পেঁয়াজে বেরেস্তা বানানোর তেল থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা ও কিছুটা ধনে পাতা কুচি। এবার এগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 50% পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। দিয়ে দেব 2 টেবিল চামচ দই। এবার আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এবার মশলাটা একবার মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 20 মিনিটের মতো রেস্টিংয়ে রেখে দেব। এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দেব। এই জন্য হাঁড়িতে জল গরম হতে বসিয়ে দেব। ওই জলের মধ্যে দিয়ে দেব 2টি এলাচ, 1 টুকরো দারচিনি ও 2টি লবঙ্গ। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি ও পুদিনা পাতা কুচি। এরপর জলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ সাদা তেল। আর দিয়ে দেব কিছুটা পাতিলেবুর রস। এখানে লেবুর রস ব্যবহারের ফলে ভাতের কালারটা সাদা থাকবে। ভাতটা যতক্ষণে সিদ্ধ হয়ে যায় ততক্ষণে চিকেনটা একটু কষিয়ে নেব। এই জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
চিকেনটা 20 মিনিটের মতো কষিয়ে নিলে চিকেনের 70% সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতটাও 70% সিদ্ধ হয়ে গেছে। একটা জালির সাহায্যে ভাতগুলো একটা পাত্রে তুলে নেব। এরপর দেখুন চিকেনটা 70% সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো চিকেনটার সাথে মিশিয়ে নেব এবং চিকেনটা নামিয়ে নেব। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য হাঁড়িতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব এবং ঘিটা হাঁড়ির নিচের অংশটাতে মাখিয়ে দেব। এবার আমি বিরিয়ানি 2টি লেয়ার বানিয়ে নেব। এই জন্য প্রথমে অর্ধেক চিকেন দিয়ে দেব। এরপর চিকেনের ওপর কিছুটা ভাত ছড়িয়ে দেব। এরপর বাকি চিকেনটা দিয়ে দেব। এরপর অবশিষ্ট ভাতটা চিকেনের ওপর ছড়িয়ে দেব। কিছুটা বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। এবার 25 ml দুধ দিয়ে দেব। এখানে দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল ও জাফরান একসাথে মিশিয়ে দিয়েছি। এরপর যে 50% বেরেস্তা বাকি ছিল সেটা এখানে ছড়িয়ে দেব। বিরিয়ানি দমে বসানোর জন্য একদম রেডি। এবার কিছুটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। এখানে আপনারা ফয়েল পেপারের জায়গায় একটা নর্মাল ঢাকনা রেখে ময়দা দিয়ে ঢাকনার চারিদিকটা বন্ধ করে দিতে পারেন। এবার গ্যাসের ওপর একটা তোয়া বসিয়ে দেব এবং তোয়ার ওপর বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেব। এরপর 10 মিনিট হাই ফ্লেমে ও 10 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 থেকে 20 মিনিটে রেস্টিংয়ে রেখে দেব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন ভাতগুলো একদম গোটা গোটা আছে এবং ঝরঝরে হয়ে আছে। এবার আমি দই ও স্যালাড দিয়ে বিরিয়ানি সার্ভ করব। এখানে দেখুন আলু ও চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলটি বাজিয়ে দেবেন
যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।